আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তোমরা আশা করি সকলেই ভালো আছো। সো আজকের এই ম্যাচে আমি ডাবল স্নাইপার চলাই এবং এই ম্যাচেই 15টা কিলের উপরে করে ফেলি, প্রায় 15 কিল মেবি। এবং আমার টিমমেটরা সহ আমরা এই ম্যাচেই করে ফেলি 30টা কিল। সো টুর্নামেন্টে এতগুলো কিল করা অসম্ভব ব্যাপার, যেটা আরএসকের স্কোয়াডে দেখা যায় যে তারা 31 কিল 25 কিল এভাবে কিল করে। সো কীভাবে জানি না, আমরা এতগুলো কিল করে বসি একটা ম্যাচে। সো আমার টিমমেট আমার জন্য গাড়ি নিয়ে আসছে, এখন আমরা পিকেতে যাব, দেখি পিকেতে কিল উঠাতে পারে কিনা। পিকেতে অনেক অনেক এনিমি থাকে, তোমরা তো জানোই যে পিকেতে সবসময় এনিমি থাকে, একটা না একটা স্কোয়াড এনিমি থাকবেই পিকেতে। সো এখান থেকে দেখা যায় যে আমার টিমমেট সবাই এখানে, এবং আমি গাড়ি থেকে নেমে যাই, একটা এনিমিকে দেখতে পাই এবং দেড়শো লাগাই এবং এসিটি দিয়ে তাকে ডাউন করে ফেলি। সো আমি তাড়াতাড়ি করে কিলটাকে নিয়ে জন্য ফিনিশ করে দিই তাকে। এবং দেখতেছি যে আরও ফাইট চলতেছে ডান পাশে, বাম পাশে, পিছনে, উপরে, সবখানে। তো একটা প্লেয়ারকে দেখতে পারি, বাট আমি শুয়ে শুয়ে গেম প্লে করার কারণে আমি একে মারতে পারলাম না। সরি গাইজ, আমি একটু অলস টাইপের হয়ে গেছি এখন বর্তমানে, বসে বসে গেম প্লে করি না, একটু শুয়ে শুয়ে বেশি গেম প্লেটা করা হয়। সো আমার এই স্পটে 2জন ডাউন। বাই সময় মতো মানে হাত চলে না, এখানে একটা এনিমি দাঁড়িয়ে রয়েছে, মেবি স্নাইপার প্লেয়ার হবে অন্য একটা টিমের। তো আমি একটু পিছনে যাই এবং ওকে হালকা গুলি করি যাতে ও আমাকে না মারে, এবং এখান থেকে নেমে দেখি ওকে মারার চেষ্টা করি, কারণ এখন রিভাইভ দেওয়া যাবে না, আমার কাছে টোকেনও নাই। এবং দেখতে দেখতে আমার টিমমেটে আমার ফুল যারা মারা গেছিল টিমমেট ওদেরকে উঠিয়ে দেয়। সো এই টুর্নামেন্টে প্রায় আমরা সেকেন্ড হই, ফার্স্ট অন্য আরেকটা টিম হয়, কারণ আমাদের অন্য যে ম্যাচগুলো হয় ওইগুলো অনেক বাজে যায়, বাট এই ম্যাচটা অনেক ভালো হওয়ার কারণে আমরা টপ 2 করি টুর্নামেন্টটাতে। তো টুর্নামেন্টের প্রাইস ছিল প্রায় 2000 টাকা। তো মোটামুটি আকারে একটা অ্যামাউন্ট। একটা হচ্ছে আমরা প্র্যাকটিস করতেছিলাম। সো যারা যারা আমার টিমে আসতে চাও বা গিল্ডে আসতে চাও, তোমরা নিচে কমেন্ট বক্সে তোমাদের ইউআইডিটা দিয়ে দিবে এবং তুমি কোন পজিশনে খেলো ওটাও লিখে দিবে। সো সামনে একটা এনিমি, ওকে মানে আমি বডিতে লাগাতে পারছি না, আমি শুয়ে শুয়ে খেলার কারণে মানে একটু 2000 টাকার কম টাকার প্রাইস তো একটু অবহেলা করে গেম প্লে করতেছি। তো দেখতে দেখতে ওকে ডাউন করে দিই এবং ও দেখতেছি ইন্ডিশন মারতেছিল, তো আমি ওকে ফিনিশ করে দিই। এবং মনে হইতেছে যে ও একটা স্নাইপার প্লেয়ার, তো ওর থেকে যদি একটা এডব্লিউএম পেয়ে যায় তাহলে তো মজাই হয়ে যাবে। এক শট আমি 2 শট মেরে ডাউন করে দিই, ক্লিয়ার করে দিই তাড়াতাড়ি। সো আমি একটু এখানে দ্বারা লোড করতেছিলাম, বাট আমাকে কিরে ভাই এত অত্যাচার কেন করতেছস? হ্যাঁ, ডান পাশ বাম পাশ থেকে মারতেছে, মানে আমার টিমমেটটা তো ওকে মারার জন্য যায়, আমি 1 শট লাগাই দিই, বাট ও মানে কি ভাই ডাউনে হইতেছিল না। আমার টিমমেট এতগুলো প্রেশার দেয়, তাকে এতগুলো গুলি লাগায়, মানে ডাউন হয়ে হতেছিল না। বাট এই ম্যাচে আমরা এতগুলো কিল করতেছি ওরা দৌড়া, মানে যে রিয়াকশন দিতেছে লাইভটাতে ও তো অবাক যে এডিএক্স কি গেম প্লেটা দিচ্ছে। তো সবাই মানে আমার আইডিতে নাম দেখতে পাচ্ছেন পায়েল, কিন্তু আমার এই আইডি নামটা এখনও পায়েল দেওয়া আছে, এডিএক্স লাগানো হয় নাই। তো কিছুদিন পরে আমি আইডির নামটা চেঞ্জ করে ফেলবো, তো এটা নিয়ে তোমরা কিছু মনে করো না। তো দেখি সামনে এনিমি, ওদেরকে কি মারতে পারে কিনা। আমার আমার টিমমেট একটা ডাউন হয়ে যায় এবং সামনে দিয়ে এনিমি দৌড়ে আসতেছে ভাই, ওপেন মারে 1 শট 2 শট ডাউন এবং ক্লিয়ার করে দিয়ে আরেকটা এনিমি আসছে, ও বসে রয়েছে ভাই, স্কাইলার অ্যান্ড দেন আরেকটা দেখুন ওটা মারতে পারে 1 শট। আরে ভাই রিলোড আসার সময় না, 2টা গানের মানে রিলোড চলে আসছে, তো ওকে আর মারতে পারে না, ও এখান থেকে চলে যায়। এবং দেখতে দেখতে দেখি যে সামনে আরেকটা স্কোয়াডে ফাইট নিচ্ছিল, বাট ওই যে 2টা থেকে দেখা যায় 1 শট 2 শট
এবং সামনেরটা মারার চেষ্টা করি, বাট মানে বডি আত্মাত কি ভাই, এক শট দুই শট ভাই সাব কি একটা গেম প্লে দিই। সো এখানে আমার সাথে একটা অকারেন্স ঘটে যায়, মানে পিছনে এনিমি চলে আসে, আমি খেয়ালই করি নাই, আমি সামনের দিকে তাকানো অবস্থা। তো এ আমার উপর রাশ দিতে আমি গ্লোয়াল ফলাই প্যাক করে একটা মেডিকেট করার চেষ্টা করি। সো দেখতে দেখতে আমরা টপ 10-এ চলে আসছি, 10জন লাইভ আছে বর্তমানে। দেখি আরও কয়টা কিল বাইর করতে পারি। 10টা কিল অলরেডি হয়ে যায়। সো আমি চেষ্টা করি এই প্লেয়ারটাকে মারার জন্য, এটাই মনে হয় আমার সব থেকে বড় ভুল হয়ে যায়। তো আমি সামনে একটাকে ডাউন করি এবং পিছনে আমার এনিমি চলে আসে, যার কারণে একটু প্রেশারে আছি। আর আমার টিমমেট দুইটা অলরেডি চাঁদের দেশে। তো একটা ধরে যেতেছিল, ওকে ডাউন করে এবং ক্লিয়ার করে দিয়ে নিচে আরও এনিমি আছে, মানে চারপাশে এনিমি, এত এনিমির মাঝখানে আমি একলা স্নাইপার দিয়ে খেলতেছি। সো একটা শর্ট রেঞ্জে চলে আসে, দুইটা চলে আসে ভাই, রাশ দিয়ে দিছে আমার উপরে। তাড়াতাড়ি করে বাঁচতে হবে ভাই 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 রে, একবারে মানে বেস টেস উড়াই ফেলছে, কি অবস্থা। আরও আমার কাছে গ্লুয়াল নাই, গ্লুয়াল শেষ করে ফেলছি। তো এখান থেকে একটু পালাতে হবে, একটা গ্লুয়াল আসছে, দেখি এখানে পলে একটা মেডিকেট করে নিই। সো গেম প্লেটা কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে আমার ফার্স্ট মানে ভয়েস ওভার গেম প্লে, আমি কখনো মানে ভয়েস দিয়ে গেম প্লে করি না। সো ভয়েসটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। তো 100-2 শট দিয়ে আবারও ডাউন করে দিয়ে লালটাকে, এবং ও এখানে যায় বসে স্কেলে মারতে হবে। এক শট কানেক্ট হয়ে গেছে এবং ডাউন ওয়ে পাইসাপ, কি একটা গেম প্লেটা দিতেছি। এবং আমার সাপোর্টারও অনেকে আমাকে সাপোর্ট করতেছিল, ও এনিমের উপরে প্রেশার দিয়ে যাতে আমাকে না মারে। সো এইখান থেকে আমি গ্লুয়ালগুলো কালেক্ট করতেছি এবং দেখি সামনে আরও দুইটা এনিমি, ওই দুইটা এনিমি কই দেখতেছি না। তো এইখানে আমি বেসগুলো আপডেট করে নিই, দেখা যাক কি এই ম্যাচটা বইয়া করতে পারি কি না। আর মাত্র দুইটা এনিমি আছে। তো মোটামুটি আমাদের এখন 28 কিলের প্লাস হয়ে যায়। আমি এক শট দিয়ে ওকে ডাউন করে দিই এবং ক্লিয়ার করার চেষ্টা করি, এমই আসতেছে না ভাই। তো সামনে আর একটা প্লেয়ার আছে, ও কিন্তু অনেক চালাক ভাই, অনেক মুভমেন্ট করতেছিল, ওর কাছে আমি মানে করতে পারতেছি না, ওকে মারতে পারতেছি না। তো এখানে গ্লোয়াল মারা দেয়, আমি স্কেলার মারা দিই, ওকে প্রেশার ক্রিয়েট করি। আমাদের কাছে কোনো কিছু নাই, মানে গ্যানেটেন্স কোনো কিছু নাই। তো এখানে এক শট লাগাই আমি ওকে চাঁদের দেশে পাঠিয়ে দিই।